হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা আবারও চলে এসেছি মাইনক্রাফটে। আজকে আমরা বানাতে যাচ্ছি একটি এক্সপি ফার্ম। তো চলেন শুরু করা যাক। তো এক্সপি ফার্মটা আমরা এই সাইডটা দিয়ে বানাবো। এর আগে ভিডিও দেখছিলাম এই পুরো জায়গাটা ফ্ল্যাট করছিলাম, যেহেতু অনেক টাইম লেগে গেছিলো। আর এখানে আমার অনেক ভিলেজাররাও মারা গেছে। একটা জম্বি যে এখানে সব ভিলেজার মারা চলে আসছে, খালি এই কয়টা ভিলেজার আছে, এগুলাও শেষ। এই কয়টা ভিলেজারই বাইচা আছে আর কি। ক্রিপার ফিট এগুলো সব নষ্ট করে গিয়ে গেছিলো। তো আজকে আমরা বানাবো একটি এক্সপি ফার্ম। এটা আমরা বানাবো এক্সপি ফার্মটা এই সাইডটা দিয়ে, একদম পারফেক্ট সাইড। এটা এখান দিয়ে একদম চড়ে যাবে, একদম পারফেক্ট হবে। তো আমরা এখান থেকে এগুলো টপ করে নেই, এগুলো সরাই নেই, এগুলো শুধু শুধু লাগাইছি। পরে গর্তর মধ্যে আমরা আবার ভিলেজার গুলো রাখবো। অবশ্য আমরা এখানে একটা ট্রেডিং হল বানাবো, দেখেন। এবার আজকে আমরা বানাবো একটা এক্সপি ফার্ম, কারণ এখন আমার আর্মার মেন্ডিং আছে, আর আমার এখানে মেন্ডিং ওয়ালা ভিলেজারটাও মারা গেছে। এত কষ্ট করে ওই ভিলেজারটারে পাইছিলাম, শেষ পর্যন্ত ওই ভিলেজারটা মারা গেছে। আমরা এটা এখান দিয়ে লাগাই দেই। কষ্ট করার পর এবার যাওয়া যাক ভাই। এখানে তো পেরানোর দরকার নেই, আগে ই করে নে মানে এখানে পর্যাপ্ত জিনিস আছে নাকি। মানে এখানে 2টা চেস্ট, তারপর অনেক কিছু লাগবে, অনেকগুলো ব্লকস লাগবে। ব্লকসের কোনো টেনশন নেই, কারণ আমার ব্লকসের অভাব নেই। এই যে দেখেন এক স্ট্যাক পড়ে আছে, এটা এক স্ট্যাক লাগবে না, এটাতে প্রায় কত 20-30 স্ট্যাক। এটাও এত বেশি বলতাছি কেন, আর একটু কম লাগবো। আমাদের প্রথমে কোল লাগবো অনেক, কারণ আমার এগুলা স্মেল্টে দিতে হইব। এগুলা ছাড়া বেশি এটাই ভালো দেখা যাবে না। তো কিছু এখানে দিয়ে যাই, এটা এতটুকু হইতে থাক। দেখে নাও আছে কোল আছে নাকি, এটার মধ্যে মনে আছে তো একটাতে কিছু হইব না। ও থান্ডার স্টর্ম, তাহলে তো সকাল করা যাইবই, মানে ঘুমানো যাইব। আরে এন্ডারম্যানে দিয়ে কি করতেছে? আমি আগে তারপর কোল নিয়ে আসি। কোল কোন থেকে আনা যায়? আমার তো ফুডের সংকট প্রচুর, তো ফুড কালেক্ট করে নিই। ঠিক আছে, আমি কোনো স্মেল্টিং এ লাগাবো না। যারা বুঝছেন তারা তো বুঝাই গেছেন, যারা বুঝেন নাই তারা লাইভ প্রুফ দেখে নেন। আরে যা, আগুনে যা। দিক যা। এই জন্যে আরে এত সমস্যা কেন তোর নেই? আরে পাওয়া গেছি, থ্যাংক ইউ। ওদের সাথে দেখা করছে ফুড কালেক্ট করার পরে। তো হয়েছে, এবার আমার কোয়েল মাইনিং এ যেতে হবে, কারণ আমার কোল নাই। কোন দিকে যাওয়া যায়? এখানকার তো সব কেভ এক্সপ্লোরড। আমার যাই অনেকগুলো মাইন করে নিয়ে আসি, ফুডও কালেক্ট করতে করতে যাই। এই জায়গা আমি আসি নাই। এটা কেভ, কেভ, হ্যাঁ এটা একটা কেভ। মাসে কোল নাই, আছে এটাতে একটা টর্চ বানাই নেই, টর্চ। এবার যাওয়া যাক। এই যে কোল, জানতাম এখানে একটা কেভ আছে। কোল মাইন করে নেই। তো কোল হয়ে গেছে নেওয়া। শিওর সামনে কোনো ইয়ে আছে স্ক্যালি, জানতাম।
দুইটা আমার সাথে টঙ্গা এখানেও আছে। তো আমি আপনাদের সাথে দেখা করছি অনেকগুলো কোল কালেক্ট করার পরে। ও ও ও এটা কি ভাই, এটা কি? ও ভয় সব, ও ভয় সব, এটা কি পাই গেলাম আমি ভয়। এটা ভাই ইগলু, সেই একটা জিনিস পাইছে। দিয়ে গেলাম, আমি চলে যাই, আমার এখানে কোনো কাজ নাই। এটা নিয়ে যাই ভাই, টর্চের জন্য থ্যাংক ইউ। আমি এখানে কোল কালেক্ট করতে আসছি। ভাগ্যটা কি ভালো দেখছেন, আমি এখান থেকে আসছি না। আরে কেমনে যায়, যায় না কেন ভাই? এখানে না আসলে তো আমি এটা পাইতামই না। ও আচ্ছা, এটার উপরের সাইডে কি আছে দেখে নিতে, এটা ইগলু মনে হয়। ইগলুরই তো দেখা যা মনে হইতাছে আমার। ও ভাই সাহাব, ও ভাই সাহাব, এখানে দেখি সব আছে রে। এটা কোন সাইডটা ইগলুটা? ও মাই গড, এটা কত উঁচায়! ও এটা ওই যে আমরা যে পাহাড়টা ঢুকলাম, এটা ওই পাহাড়ের একদম উপরে, আর এটা পিছনে কি স্নো বায়োম? কোনো সময় যাই নাই। আই হাইরে গেছি, হাইরে হাই, আর যাবো না ভাই। ওরে বাই গড, ওরে ভাই সাব, কি হইলো ভাই? তবে সবচেয়ে বড় দুশ্মন ওয়াটার। দেখে নিতে ভাই এখানে কি আছে, কোল মাইন করতে একটু এক্সপ্লোর তো করা দরকার ভাই। এবার ভাই একটুর জন্য গেছি না। ও ভয়, আমি জানতাম না যে আমার ওয়ার্ল্ডের পিছনে এত সুন্দর একটা খোলা স্পেস আছে। এই জায়গায় আমি তো চাইলে বানাইতে পারতাম আমার হাউসটা। ও মাই গড, কি সুন্দর জায়গা, আর কত বড়! দৌড়া দৌড়া, আমি গেছি 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 গেছি। ও মাই গড, ও মাই গড, আমি গেছি গেছি গেছি। একটা একটা স্কেলিটনের শট খেলে আমি শেষ। ক্রিপার ভয়, ওরা গ্যাং নিয়ে আসতেছে আমার ঘরে মারতে। দৌড়া 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 দৌড়া। ভাই কেবে যে অনেক ভয়ঙ্কর একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, যেহেতু কোল ব্লক সবচেয়ে কমই কোল ব্লক বানাই, দেখি তো কি হয়। কোল ব্লক যেটা কি কাজ দেয় নাকি দেখে নি। এটা রেখা দেয় না, এটা এখানে দেই, এটা রেখা দেই। এটা তো লাগবে না, এটার মধ্যে আছে নাই। মোটামুটি অনেকগুলো হয়ে গেছে স্টোন, এগুলো লক করতে রেখে দেই। তো আমি সকাল করে নিই আগে। মাসে কিছুই নেই কিছু কাজ করার জন্য। তো আমি আপনাদের সাথে দেখা করছি এগুলো স্মেল্ট হওয়ার পরে। তো আমাদের সব স্টোন হয়ে গিয়েছে, আমরা এখন এগুলো ব্রিক্স বানাই নেই। ব্রিক্সই ভাই বানাইস, অন্য কোনো কিছু বানাইস না, কারণ আমার ভালো না টাচ। তো স্ল্যাবসও লাগবে, কপার এগুলো লাগবে। হাই 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 রে হাই, ওয়াদা কি বানায় ফেলালাম? স্ল্যাবস এর নাম বলছি স্ল্যাবস। কতগুলো স্টোন ওয়েস্ট হয়ে গেল, কি করলাম এটা? দুইটা হপার লাগবো আমার। এখানে আয়রন স্মেল্ট হইতে দিই, আয়রন তো পাইছিলাম ওই জায়গায় অনেকগুলো। আয়রন স্মেল্ট হইতে দেই।
এখানে তো কিছু নাই। নাই, দুইটা চেস্ট লাগবো। কোন চেস্টটা খালি? এই চেস্টটা খালি, এই চেস্টটারে নিয়ে চলে যাই। এবার ওই জায়গায় নিয়ে আমরা বানানো শুরু করি। এখানে এগুলো স্মেল্ট হোক। হপার বানাই নেই, হপার, এই যে হপার। ও নো, দুইটা হপারের জন্য আমার কাছে আরো চেস্ট লাগবে। উপরে যে একটা চেস্ট আছে ওটা ভাঙা ফেলাই, এটা দিয়ে তার কিছু নেই। এটা এটা তো কিছু নেই, রেডি করে নিচে নামাই দেই। এবার যাওয়া যাক আমাদের ই বানানোর কাজে। এটা কি বলে রে? আয়রন ফার্ম। আয়রন ফার্ম কি বলদি আবার? আয়রন ফার্ম বলে এক্সপি ফার্ম। এক্সপি ফার্ম, হ্যাঁ এক্সপি ফার্ম। আর এটা কি খুলা যায়? ও, এখান থেকে আমি আয়রন নিয়ে নিই আরো। এই যে আয়রন হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটা হপার, দুইটা হপারই এনাফ। হপার ডান, সব ডান। এবার যাওয়া যাক আমাদের মাইনিং এ। আর কি উল্টাপাল্টা জিনিস বলতাছি, মাইনিং। আমার তো ফুডের আমি এখানে কিচ্ছু দেই নাই, কারণ আমি এটা সরাই ফেলাবো পরে। এটা থাক, সরাবো না। এখানে আমি আগে চেস্ট লাগাই নেই দুইটা, একদম একদম কোনায় বানাবো, কারণ এটা পুরো কি ঢাইকা ঢাইকা যাবে। আরে আরেকটা চেস্ট লাগবে, আরেকটা হবারও লাগবে। হোয়াট দা হেল! এই যে চেস্ট হয়ে গিয়েছে। তো এবার আমাদের কনস্ট্রাকশন শুরু করা যেতে পারে। এই কি জামটা দিছি, এখান থেকে এইভাবে করতে হবে প্রথমে। তবে এটার উপরে স্ল্যাব লাগাইতে হইব। স্ল্যাব, স্ল্যাব, তারপর স্ল্যাব ছেড়া এখান থেকে এইভাবে এই ব্লকটা বাদ দিতে হবে আমাদের, কারণ আমাদের এখান থেকে এইভাবে এটা চারো সাইডে ঢাইকা দিতে হইব। তবে ঢাইকা ওইখানে ওই যে ওই ছোট ছিদ্র জায়গাটা দিয়ে আমরা মারবো ওদের। এটা দিয়ে নাম কি আগে দেখেন, আমাদের জিনিসপত্র যাইতেছে নাকি এখান থেকে। এটা দিয়ে দেখি, হ্যাঁ গেছে। ও এখান থেকে আমাদের 21 ব্লক, 21 ব্লক বলতেছে 20 ব্লক উপরে যেতে হইব। এটা নিয়েই তো 21, তার মধ্যে 20 ব্লক উপরে যেতে হইব। তবে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18 19 20 20 হয়ে গেছে। তারপরে এখান থেকে আবার ওইখান থেকে এটা চারো সাইডে করতে হবে। আমি আপনাদের সাথে দেখা করছি এগুলো করার পরে। ও ভাই সব ওয়ান হার্ট হয়ে বাঁচছি। আমাদের আরো এগুলা লাগতে পারে। আরে প্লেস হয় না কেন? এই যে আমাদের এখান থেকে আমরা এভাবে এখান থেকে দাঁড়ায়া এখান থেকে আমরা মারবো। তো এখান থেকে দাঁড়াও দাঁড়াও, এখান থেকে ড্যাশ 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 ড্যাশ, যাতে আমরা এখান থেকে কোনো জিনিস না পড়ে যায়। আমরা এখান থেকে সব ঢাইকা দিই, কারণ যে জায়গাটা মারবো শুধু ওই সাইডটাই রাখি। ভাই আমি ওয়ান হার্টে আমি এগুলো কাজ করতেছে, আমি তো গেছি। এই যে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা এইভাবে করে নেই, ওটা পুরোটা উপরে যাওয়া হয় নাই, কারণ এখান থেকে আরো আমাদের ব্লকস লাগবে। আমি কইরে তো গেলাম।
ঠিক আছে, আমাদের সবই হয়েছে নাকি, কারণ অনেকগুলো ভুট লাগবো। আরে ভুট বলতাছি স্টোন, আমি যদি শুধু চাইলে আমি কবল স্টোন তো বানাইতে পারতাম, এটা বানাইনি কারণ জানেনই তো একটা সৌন্দর্যের বিষয় আছে, এই জন্য আর বেশি একটা দাম দেই নাই। এই যে এখানে এগুলার আমার অনেক সংকট পড়বো, আমার কাছে কবল স্টোনের অভাব নাই, কিন্তু এগুলা স্মেল্টিং এর জন্য কোলের অভাব আছে। তো চলেন সকাল করে তারপর ই করা যাক। তো হয়ে গেছে সকাল, এবার যাওয়া যাক আবার ওইখান থেকে ওইটা ই করা যদি দেই তাহলে আমার কাজ শেষ। এইখান থেকে ওই যে একদম কি বলে ওটা পুরো একদম অ্যাটাচ করে দেই ওটার সাথে। এই যে আমাদের ডান, খালি এখান থেকে আমাদের 8 ব্লক ওদিকে যেতে হবে, এগুলো সব আমি একবারে কইরা নেই। 1 2 3 4 5 6 7 8 8 হয়ে গেছে। তারপরে এখান থেকে এইভাবে যাব, এখান থেকে এইভাবে লাইন দিব। আছে 3টা আছে, না আছে স্ট্যাক আছে। আর আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, আমার কতগুলো স্ল্যাব বানায় আমার একই স্ট্যাকের মতোই গেছে। তারপরে এখান থেকে ও এই যে এই লেয়ার টেক্সটটা দিয়ে ফেলাইছি, এই জন্য তো বলি কিরকম একটা কি অকওয়ার্ড লাগতেছে এটা। ভাই নিচে বললে আমি শেষ, সে পিকেক্সও শেষ, প্যারা নাই। পিকেক্স এখনই হয়ে যাবে আমাদের হাতে একটা, এই যে পিকেক্স, আমাদের পিকেক্স হয়ে গিয়েছে। আর এটা বারবার খুললা ফেলাই কেন, এখান থেকে এটা ভাঙা ফেলাই। আমাদের এই লেয়ারটাই ভাবে হইব না, আমাদের এই লেয়ারটাই যে দেখাই, এখান থেকে এভাবে যাব, এভাবে যাইয়া এবার এমনি থেকে এমনি ভাবে যাব। এই যে ডান, আর এটা লাগাইলাম কেন? তো এটা আমাদের চারো সাইডে ভাবে করতে হইব। আমি আগে স্টোন নিয়ে আসি, আগে আমি স্টোন এখান থেকে স্টোন নিয়ে তারপর আমাদের এটা চারো সাইডে করতে হবে। এখানে আমাদের পর্যাপ্ত স্টোন আছে নাকি দেখে আসি আগে। স্টোন জলদি জলদি, দৌড় 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 দৌড়, আরো তো হইতে দিয়ে আসছি না, মুখলো হয়ে গেছে। না সব নিয়ে ফেলাইছি, এই 3টা কবস্টোন আছে। ওই যে এখানে তো এখানে কোলের প্রবলেম আছে, কোল নাই তাই হইতেছে। এখানে কোল লাগাই দেই এটার সাথে, সেটাই এটার আইনা এটারে এইভাবে দিয়ে দিই। বাবা হইতে থাক, আমার কাছে যে কয়টা আছে ওই কয়টা জাম নেই কইরা ফেলাই, বাকি সব কাজ করি। সেই কয়টা কি ভাই অনেক কমই, সরি গাইস, আমি এতক্ষণ ধরে এগুলো কইরাও ফেলাইছি, এগুলো সব করাও ফেলাইছি আমি। পরে আমি দেখি আমার রেকর্ডিং কি হইলো, আমি আবার অনেকগুলো স্টোন মাইনিং এ গেছিলাম। আপনারা দেখলে অনেক কি হয়ে যেত ভাই, কি ইন্টারেস্টিং একটা মোমেন্ট হয়েছিল, কিন্তু রেকর্ডিং অন আসলে না দেখা দেখাইতে পারি নাই। তো আমি আপনাদের সাথে দেখা করছি এই যে এই পুরো জায়গাটা আছে না, এই যে এরকম খালি জায়গাটা, এই খালি জায়গাটা করার পরে তোমার এগুলো হয়ে গিয়েছে, এই পর্যন্ত পুরো হয়ে গেছে। আর এখান থেকে আমাদের এই দুই সাইডে চারো সাইডে আমার পানি দিতে হইব, এই যে পানি নিয়ে আসি, এখান থেকে লাগবে পানি নিয়ে যাই, তারপর
লাগাই দেই। একবার উপরে যেতে তো অনেক সময় লেগে যায়। অনেক কষ্ট করার পর আমি উপরে আসছি, অনেক কষ্ট। আমি একবার মজাও যেতে নিয়েছিলাম, হাফ হার্টে বাঁচছিলাম। তো আমার এখান থেকে কি জানি করতে নিয়েছিলাম পানি, এখান থেকে পানি যাইব, 2টা পানি লাগবে আমার, 2টা পানি তো আমার কাছে নাই। এখন কেমনে কি করা যায়? বুদ্ধি আসছে, আমরা এটারে নিয়ে এখান থেকে লাগাই দেই, এটারে এখান থেকে লাগাই দিই যাতে আমার উপর রাস্তা পরবর্তী সুবিধা হয়। এখান থেকে নাইমা আরেক বাকেট নিয়ে এসে পড়ি। এটা আমি এদিকে দেই, আরেকটা আছে এটারে ওইদিকে দেই। ইনফাইনাইট ওয়াটার হইছে, ওই পানি কই গেল? ইনফাইনাইট ওয়াটার হয় নাই, তখন আবার যেতে হবে। তো আমি আপনাদের সাথে দেখা করছি এটা করার পর, আর একবারে এক্সপি ফার্মটা তৈরি করার পর। শুধু শুধু দেখা লাভ নাই, এগুলো সব বোরিং জিনিস। তো ফাইনালি আমাদের এক্সপি ফার্ম হয়ে গেছে। 3 2 1, এই যে আমাদের এক্সপি ফার্ম হয়ে গিয়েছে। আর এটা এতই হাইপার পাওয়ার এক্সপি ফার্ম, আমি তো মাত্র কতক্ষণ ধরে একটু মানে এই যে কয়েক সেকেন্ড ধরে করছি। এত পাওয়ারফুল এক্সপি ফার্ম, এতক্ষণ ধরে যে কত মব আসতেছিল আপনারা যদি দেখতেন তাহলে বুঝতেন। দেখেন এটাই যে এখান থেকে একটু এগুলা লাগাই দেবে, এখানে অন্ধকার হয়ে গেছে। এখানে যদি আপনার একদম উপরে যে একটু 10 থেকে 15 মিনিট বসেন না, দেখেন কত কিছু আইসা পড়ছে। দেখেন বেশি কিছু আসে না অবশ্য। তো দেখা করছি অন্য কোনো ভিডিওতে। যারা যারা লাইক করেন প্লিজ লাইক করে দিয়েন, এবং যারা যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনার কমেন্টে জানেন এক্সপি ফার্মটা কেমন হয়েছে, অন্য কোনো ডিজাইন করা যেমনই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।